গুড ইভিনিং বন্ধুরা। আজকে সোমবার আর এখন বাজে বিকেল 6টা। তো আমি এখন থেকে আমার ব্লগটা আজকে স্টার্ট করছি। গতকালের ভিডিওটা আমি সকালেই সাধারণত ছাড়ি, কিন্তু শরীর খারাপ থাকার কারণে দুপুরবেলা ছেড়েছিলাম। তো তারপর ভেবেছিলাম আজকে সন্ধ্যাবেলা আমার মেয়ের ইভিনিং টু নাইট মানে একটা ডেলি রুটিন তোমাদের সাথে শেয়ার করব। এর আগে তো সকাল থেকে দুপুর অবধি শেয়ার করেছি, তো আজকে ভেবেছিলাম সন্ধ্যা থেকে রাত্রির অবধি শেয়ার করব। কিন্তু মানে দুঃখের সাথে জানাচ্ছি আমার মেয়ে আজকে সারাটা দুপুর ঘুমায়নি। মানে দুপুরবেলা স্নান টান করে ভাত টাত খেয়ে ও ঘুম পাড়াতে নিয়ে বসেছিলাম, তারপরে একবার বলছে জল খাবো, উঠলো। একবার বলছে টয়লেটে যাব, উঠলো। তারপরে একবার বলছে জানলা খোলো, দরজা খোলো, লাইট জ্বালাও, খেলবো, লাফাবো। মানে ও সারাটা দুপুর আজকে শুধু শুধু চিৎকার করেছে, গলা ছেড়ে চিৎকার করেছে। হয়তো রানাঘাট স্টেশন অবধি ওর গলার আওয়াজ চলে গেলেও যেতে পারে, কিংবা রানাঘাট কলেজ অবধিও যেতে পারে। তো আমার মনে হয় পুরো রানাঘাট শহরের আজকে সবাই ওর গলার আওয়াজটা শুনতে পেয়েছে, এতটা জোরে ও চিৎকার করেছে সারাটা দুপুর। মানে কি করে, মানে কোনো খেলার ছলে না কিসের ছলে ভগবান জানে। তো যাই হোক, তার জন্য আমি আর এনার্জি নেই যে সন্ধ্যাবেলা আমি অত জুত করে একটা সুন্দর ভিডিও তোমাদের উপহার দিই। তো যাই হোক, আমি এখন এসেছি চা বানাতে। তো চা করব আর মেয়ের বোনভিটা, এই দুটো করে নিয়ে আমি এখন ঘরে যাব। আর আমি খুব একটা চা বানানোতে পটু না, মানে জলের আন্দাজটা আমি ঠিকমতো বুঝি না, তাই ওইভাবে তোমরা দেখলে আমি গ্লাসে করে মেপে মেপে 3 গ্লাস জল নিলাম। তো লিকার চা খাই আমরা বিকেলে, কারণ গরুর দুধ তো সকালবেলায় একবারে ফ্রিজ থেকে বের করি, মেয়ে খায় আর আমরা চা খাই। আর এবেলা আর গরুর দুধটা বের করি না, আর আমার ঘরে কোনো রকম আমল দুধ কেনাও থাকে না, তার জন্য আমরা বিকেলে লিকার চাটাই খাই। তো চাটা নিয়ে ঘরে গেছি, আর এইদিকে বাবাকে দিয়ে দিয়েছি চা। আর এই যে যাচ্ছি দেখো, বাবা ওদিকে চা বিস্কুট খাচ্ছে, আর আমরা বিকেলে বিস্কুট খাই না। বিস্কুট আমরা সকালে খাই চায়ের সাথে, আর বিকেলে খাই একটু মুড়ি চানাচুর আর চা। আর আমার মেয়ে কোথার থেকে এই ছেঁড়া ছুড়া একটা বই টেনে বের করেছে, দিয়ে ওটা নিয়ে এখন পড়েছে, খেলা করছে দেখো। কি আতা গাছে তোতা পাখি এখানে কোথায় লেখা আছে রে? এখানে তো আতা গাছে তোতা পাখি লেখা নেই। এখানে তো লেখা আছে অয় অজগর আসছে তেরে। এই তো আছে, এই যে এই তো অয় অজগর নেই, আছে এই যে আই আমটি খাবো পেরে, বলো ইঁদুর ছানা। ওটা তো আম, এই যে আম, এই যে আম। বন্ধ হয়ে যাচ্ছে কেন? আমি তো বন্ধ করিনি। কই পতাকা? তাই তো। তারপরে এইটা কি বলো তো? ফুল। ফুল। আর এইটা? বাহ, তুমি তো সব জানো। গরু? এটা গরু না, এটা তো উট। এটা উট। আর এটা? ও, আর এটা 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 আগে এটা কি বলো? কি এটা? ওলে বাবালে, আমার মা তো সব জানে, তো বই বলে পড়াশোনা কমপ্লিট আমার মায়ের। এটা কি? এটা ফুল। এটা গাছ না? গাছ। আচ্ছা বলো তো, এখান থেকে বলো অয় অজগর বলো আসছে তেরে। ওটা আমার দাদু। কই কি ওটা? তুমি বলো। হ্যাঁ, তোমার মেয়ে স্টেপ বাই স্টেপ শিখছে। আমি এখানে দেখাচ্ছি অয় অজগর আসতে তেরে, ও বলছে এ কি করছে, এ কি করছে। হ্যাঁ আমি বলছি তো অয় অজগর আসছে তেরে। এটা কি? না দেও, দিতে হবে না, এদিকে আন। ও নাকি পড়বে। ইনসাল্ট, কি ইনসাল্ট। এই আন ওই বইটা। আরে এই আগে আগে এই বইটা আনবি তো, তারপর তো ওই বইটা। আচ্ছা মা, এই বইগুলো তো ছিঁড়েছিস। এই যে বই, এই যে মাঝখানে কিচ্ছু নেই, এই যে বই মাঝখানে কিচ্ছু নেই। হ্যাঁ, আমি বইগুলো যখন আমার বাবা কিনে দিল, বারবার করে বললাম যে বইগুলো আমি তুলে রাখি।
যখন বাবা বইগুলো কিনে দিল আমি বললাম বইগুলো তুলে রাখি, মেয়ে যখন বড় হবে তখন এগুলো বের করে দেবো, মেয়ে পড়তে পারবে। বাবা বলল যে না না, ও এগুলো নিয়ে খেলা করবে, করুক না, দিয়ে দে সব বের করে দিয়ে দে। এবার এগুলো প্রায় 1 বছর আগে বাবা কিনে দিয়েছিল, সেই তারপরে আলমারি থেকে ওই বাবা বললো বের করে দিয়ে দিতে, বের করে দিয়ে দিলাম, ব্যাস। এখন এগুলোর অবস্থা এই যে দেখালামই তো, এগুলোর অবস্থা এই যে কিচ্ছু নেই, ভেতরের পাতা নেই, এই যে ভেতরের পাতা নেই, শুধু এইটাই পড়ে আছে। ও মা, তোমার জন্মদিনের দিন বই কিনে দেবো? দেবো? তুমি আর ছিড়বে না তো? প্রমিস করো, প্রমিস করো। ওরম করে করে থ্যাংক ইউ। আমি ভয় পাবো তো। তুমি ভয় পাবা? ও যাবা না? না না, আমি যাব না। কোনকে একটা ছেলের কোথায় যাবা না? না না, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। তুমি বই পড়বা তো? কোনকে উফ আমাকে ছেড়ে, কোনকে ছেড়ে কোথায় যাবা না? না, আমি তোমাকে ছেড়ে এই গনু আমাকে না, গনুকে ছেড়ে কোথাও যাব না। কোনকে। আমার 3 তারিখে কার জন্মদিন মা? এটা আমার। তোমার জন্মদিন? এটা কি? কোনটা? এটা তুমি বলো তো। আচ্ছা, ওখান থেকে না, আঙুলটা এখানে আনো, এখান থেকে শুরু করতে হয়। আগে ওইখানে যায় নাকি কেউ? আগে তো এখান থেকে শুরু করে। শোন শোন, তুই এটা কি করলি? কি করলি? নেব না। ব্যাগটা দিতে হবে না, কিন্তু এইটা ছিঁড়ে ফেললি কেন? এটা ছেড়ে রান্না করব। তুই ওটা ছিঁড়ে রান্না করবি? তোর বাবা ওটা আমাকে বিবাহবার্ষিকীতে গিফট করেছিল, বিয়ের প্রথম বছর। তার এই দশা। বাহ, পাঁপড় ভাজা। আর এটা অবশ্য নষ্ট হয়ে গেছে, এর আর কিছু নেই। 10 বছর বয়স এটার, একদিনের জন্য আমি ইউজ করিনি। ও দিয়েছে, ব্যাস তুলে রেখে দিয়েছিলাম। আমার আবার একটু জিনিসের বেশি যত্ন, তার জন্য এই অবস্থায়। যদি ইউজ করতাম ডেলি বা সপ্তাহে একদিন, তাহলে হয়তো এরকম হতো না। বাবা, বর দিয়েছে, বিয়ের প্রথম বছর, যত্ন করতে হবে না? এমন যত্ন করেছি, ইউজই করিনি। আর আমার এটা সেরকম প্রয়োজনও পড়তো না, কারণ সবাই বলতো হেয়ার ড্রায়ার ইউজ করলে নাকি চুল নষ্ট হয়ে যায়। তার জন্য আমি ইউজও করিনি, যত্ন করে রেখে দিয়েছিলাম। আর এটা হচ্ছে যত্নের ফলাফল। ইস, এ এখন কারেন্টের প্লাগে মানে ঢোকাতে গেলে, চেক করতে গেলে এটা নষ্ট হয়ে যাবে। এগুলো ফেলে দিলাম। পাঁপড় ভাজা নিয়ে কি করব? শুধু এইটা রেখে দিই যত্ন করে, আর কি। আবার যত্ন করি, আরও যত্ন করি। তুই কোথায় গেলি? ও আবার বিছনাটা এইমাত্র গুছালাম আমি, এইমাত্র বিছনাটা গুছালাম। তুই নিচে খেলছিলি বলে আমি বিছনাটা গুছালাম, তাহলে আগে বলতিস আমি বিছনাটা গুছাতাম না। কি রে, তুই নিচে খেলছিলি তো, নিচে আয় না। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, বুঝে গেছি, যা খুশি কর, আমি জানি। নিচে খেলছিল বলে বিছনাটা গুছালাম, কি সুন্দর করে টান টান করে ঝাড়লাম চাদরটা, ব্যাস অমনি বিছানায় উঠে পড়লো। গুছানো দেখেই ওর উঠতে ইচ্ছে করে। এতক্ষণ তো পুরো বিছানা লন্ডভন্ড হয়েছিল, তখন তো কই উঠলি না? হ্যাঁ, তুমি এখন সব না বাবা, আবার রাত্রিবেলা খাওয়ার সময় আমাকে আবার গোছাতে হবে, ভালো লাগে না। কোথায় তুলছিস? কি ওটা? টুপি? ও, আপনাদের কারোর বাড়িতে এরকম টুপি আছে? না থাকলে আমার বাড়িতে সেটা নিয়ে যেতে পারেন। টুপি এদিকে আয়, আয়।
বাথরুম করে আসবি বিছানায়? কি করছিস? এই যে এটা বলবো ওটা কি? টুপি। ঢুকবে না, ওটা পুতুলের টুপি। এই যে ওই যে ওই যে। ওইছে 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 ওইছে। আমার একটা এই! একটা চুমু দে। ও তুই আমার জিনিসগুলো নষ্ট করলি যে। আর চুমু দে আমাকে। এই যে শুরু হয়ে গেল, এই যে শুরু হয়ে গেল, এই যে ছুঁড়ে ফেললো। এই যে একটা করে বের করছে, একটা করে বের করছে। আর ভাল লাগে না। আপনারা একটু এসে গুছিয়ে দিয়ে যান না আমার। এই যে কি সুন্দর। হ্যাঁ খুব সুন্দর। আমার এই গুছানোটাই ভুল হয়েছে। একবারে রাত্রে শোয়ার আগে বিছানাটা ঝাড়লেই ভালো হতো। সন্ধ্যাবেলা বিছানাটা একদম লন্ডভন্ড হয়ে থাকে, ওটাই ভালো।